السلام عليكم الطلاب اللغة العربية. أهلا سهلا ومرحبا بكم. كيف حالكم أيها المشاهدون والمشاهدات؟ أتمنى أن تكونوا بخير وعافية. সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির সকল শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ তাআলা তোমাদের সবাইকে ভালো রেখেছে। আজকে দ্বিতীয় সাময়িকের 3 নং লেসন প্ল্যান থেকে যারা তৃতীয় থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রয়েছে ক গ্রুপের, তাদের জন্য আজকের ভিডিও ক্লাসটা। তোমরা দেখতে থাকো মূল পাঠ্য বইয়ের 33 নং পৃষ্ঠা, যেখানে রয়েছে প্রশ্ন উত্তরগুলো পড়ো ও অর্থ বলো। ডান পাশে রয়েছে প্রশ্ন এবং বাম পাশে রয়েছে উত্তর। আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে আজকের ক্লাসটা দেখতে থাকো। প্রথম প্রশ্নটা রয়েছে কাইফা হাযাল কিতাবু। কাইফা মানে কেমন বা কিভাবে, এখানে কেমন অর্থ হবে। কাইফা হাযাল কিতাবু, এই বইটি কেমন। আল কিতাবু, কিতাবুন শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হওয়ার কারণে শব্দটা মারেফা অর্থাৎ নির্দিষ্ট হয়ে গেছে। কাইফা হাযাল কিতাবু, এই বইটি কেমন। উত্তর রয়েছে হাযাল কিতাবু মুফিদুন, এই বইটি উপকারী। হাযাল কিতাবু, এই বইটি মুফিদুন উপকারী। অথবা উত্তরটা এরকম হয় হুয়া মুফিদুন, সেটি উপকারী বা তা উপকারী। হুয়া মুফিদুন, সেটি উপকারী। এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে এই হুয়া হিয়া যখন কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয় তখন তার অর্থ হবে তা বা সেটি। আর এই হুয়াটা পুরুষবাচক যেই শব্দগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ব্যবহার হবে, আর হিয়াটা স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার হবে। আচ্ছা, এখানে এই হুয়াটা হলো দমির, সর্বনাম। দমির যাকে বোঝায় তাকে মারজা বলে। তো এখানে হুয়া মুফিদুন, হুয়া মুফিদুন যদি তোমরা বলো তাহলে এই হুয়াটা ব্যবহার হয়েছে হাযাল কিতাবু, হাযাল কিতাবু এর পরিবর্তে। অতএব হাযাল কিতাবু পুরোটা হলো মারজা। এই হাযাল কিতাবুর পরিবর্তে হুয়া মুফিদুন শব্দটা ব্যবহার হয়েছে। যে কাইফা হাযাল কিতাবু, এই বইটি কেমন। উত্তর হুয়া মুফিদুন, তা উপকারী। অর্থাৎ এই তা দ্বারা কোনটা, হাযাল কিতাবু এই বইটি। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাই। কাইফা তিলকা সাআতু, কাইফা তিলকা সাআতু, ওই ঘড়িটি কেমন। তিলকা সাআতু জাদিদাতুন, ওই ঘড়িটি নতুন। অথবা হিয়া জাদিদাতুন, সেটি নতুন। এখানে হিয়া জাদিদাতুন, হ্যাঁ, এটা এই তিলকা সাআতু এর পরিবর্তে ব্যবহার হয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। কাইফা যালিকা তিলমিযু, ওই ছাত্রটি কেমন। যালিকা তিলমিযু যাকিয়ুন, যালিকা শব্দের অর্থ ওই। যালিকা মানে উহা, কিন্তু যখন আলিফ লাম ওয়ালা শব্দের সাথে আসে তখন এই যালিকার অর্থটা ওই হয়ে যায়। যালিকা তিলমিযু, ওই ছাত্রটি। যাকিয়ুন মেধাবী, অথবা হুয়া যাকিয়ুন, সে মেধাবী। এরপরের প্রশ্নে আমরা যাই। কাইফা তিলকাল বিন্তু, কাইফা তিলকাল বিন্তু, ওই মেয়েটি কেমন। তিলকাল বিন্তু যাকিয়াতুন, ওই মেয়েটি মেধাবী বা বুদ্ধিমতী। অথবা হিয়া যাকিয়াতুন, সে মেধাবী। এরপরের প্রশ্ন হাল হাযিহিল হাকিবাতু জামিলাতুন। হাল হাযিহিল হাকিবাতু, হাল অর্থ কি, আর হাযিহিল হাকিবাতু এই ব্যক্তি। হাল হাযিহিল হাকিবাতু জামিলাতুন, এই ব্যক্তি কি সুন্দর। এই ব্যক্তি কি সুন্দর। নাম হাযিহিল হাকিবাতু জামিলাতুন, হ্যাঁ, এই ব্যক্তি সুন্দর। শুধু এই হালের পরিবর্তে যদি আমরা উত্তরে নাম এখানে যুক্ত করি এবং বাকিটুক আমরা বাকিটুক ঠিক রাখি, তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাচ্ছে। নাম হাযিহিল হাকিবাতু জামিলাতুন, হ্যাঁ, এই ব্যক্তি সুন্দর। অথবা নাম হিয়া জামিলাতুন, হ্যাঁ, সেটি সুন্দর। এখানে হিয়া ব্যবহার হচ্ছে কারণ হাকিবাতুন শব্দটা হলো স্ত্রীবাচক শব্দ। আচ্ছা, পরের প্রশ্নটা রয়েছে হাল তিলকা সাআতু জাদিদাতুন। হাল মানে কি, তিলকা সাআতু মানে ওই ঘড়িটি, জাদিদাতুন নতুন। হাল তিলকা সাআতু জাদিদাতুন, ওই ঘড়িটি কি নতুন। উত্তর লা, তিলকা সাআতু কদিমাতুন, না, লা অর্থ না। তিলকা সাআতু, ওই ঘড়িটি, কদিমাতুন পুরনো, না, ওই ঘড়িটি পুরনো। অথবা উত্তরটা এরকম হয় লা বাল হিয়া কদিমাতুন, না, বরং সেটি পুরনো। এরপরের প্রশ্নে আমরা দেখি হাল তিলকাল বিন্তু যাকিয়াতুন। হাল তিলকাল বিন্তু যাকিয়াতুন, ওই মেয়েটি কি বুদ্ধিমতী বা মেধাবী। উত্তর নাম হিয়া যাকিয়াতুন, হ্যাঁ, সে মেধাবী বা হ্যাঁ, তিনি মেধাবী।
পরের প্রশ্ন, মান হাদার রজুলু, মান মানে কে, হাদার রজুল মানে এই লোকটি, মান হাদার রজুলু এই লোকটি কে? উত্তর, হুয়া মাহমুদুন, সে মাহমুদ, অথবা হুয়া তাজিরুন কাবিরুন, সে বড় ব্যবসায়ী। আচ্ছা, পরের প্রশ্ন, মান হাযিহিল মারআতু, এখানে আল মারআতু আছে, কিন্তু যখন এটা আমরা কি করব, মিলিয়ে পড়ব, তখন হাযিহিল মারআতু হবে। ঠিক আছে, ইমরাতুন শব্দের শেষে যদি, শুরুতে যদি আলিফ লাম আসে, সেটা শুধু লেখার ক্ষেত্রে আসে, পড়ার ক্ষেত্রে আসে না। মান হাযিহিল মারআতু, এই স্ত্রী লোকটি কে, মান অর্থ কে, আর হাযিহিল মারআতু এই স্ত্রী লোকটি। মান হাযিহিল মারআতু এই স্ত্রী লোকটি কে বা এই মহিলাটি কে? উত্তর, হিয়া খাদিজাতু, সে খাদিজা বা তিনি খাদিজা, হিয়া খাদিজাতু, সে খাদিজা, হিয়া মুরআতুন ফকিরাতুন, সে দরিদ্র মহিলা বা গরিব মহিলা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ মনোযোগ সহকারে ভিডিও ক্লাসটি দেখার জন্য। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে ভালো রাখুক। আসসালাম।